দর্শক, এই মুহূর্তে উপস্থিত আছি পটুয়াখালীর দশমিনা উপজেলার দশমিনা সদর ইউনিয়নের আরজবাগী গ্রামের ৬ নং ওয়ার্ডে। দর্শক, আমার পাশে যাকে দেখা যাচ্ছে তিনি একজন মসজিদের ইমাম। শুধু ইমামতির মধ্যেই যে তিনি থেমে আছেন বা থেমে থাকবেন তা কিন্তু নয়, একটি ভিন্ন চিত্র এই বাগানে এসে দেখতে পেয়েছি। আল্লাহ তাআলার রহমত যেন নাজিল হয়েছে এই বাগানটিতে। আপনারাও দোয়া করবেন। এই তরিকুল ইসলাম ভাই একজন উদ্যোক্তা নয়, শুধু একজন সফল চাষি বলা চলে। এখন কত পরিমাণ এখানে গাছ রয়েছে, কোন কোন জাতের গাছ রয়েছে এবং এই বড়ই বাগানের পাশাপাশি কি সবজি আবাদ করতেছেন তিনি, এবং শুরু থেকে তার গল্প শুনবো, আপনাদেরকেও শোনাবো। আশা করব পুরো ভিডিওটির সাথে থাকবেন। একজন এরকম উদ্যোক্তার গল্প শুনলে হয়তো বা আপনি নিজেও একদিন উদ্যোক্তা হয়ে যাবেন। আশা রাখি ইনশাআল্লাহ বেকারত্ব ঘুচিয়ে একজন ইমাম যদি পারে সফলতা অর্জন করতে, তো আপনিও পারবেন ইনশাআল্লাহ, এই প্রত্যাশা রাখি। তো দর্শক, কথা বাড়াবো না, চলে যাই তরিকুল ইমাম ভাইয়ের কাছে। বাগানের পিছনে কতটুকু পরিচর্যা করেছেন এবং কতটি গাছ রোপণ করেছেন শুরু থেকে এবং এ পর্যন্ত তিনি কত লাখ টাকা বিক্রি করবেন এবং কত লাখ টাকা তার খরচ হয়েছেন, এই বিষয়গুলো কিন্তু জানার চেষ্টা করব। তো চলুন দর্শক। তরিকুল ভাই, শুরু থেকে এই আপনার বাগানে এখন পর্যন্ত কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা পেয়েছেন কিনা? ভাই আসলে কি বলবো আপনাদের কাছে, আসলে এটা নিয়ে একটা দুঃখিত, আমি মনে খুব কষ্ট আমার। লোকও পাই না আর বলতেও পারি না। যাই হোক না কেন, স্যাররা 2-3বার আসছে, কৃষি অফিসাররা 3বার আসছে এবং পটুয়াখালী থেকে বড় হেড স্যারেও নিয়ে আসছে আমাদের এই বাগানে। তা আমি স্যারদেরকে বুঝিয়ে বলছি যে স্যার, আমার তো 4 থেকে 5 লক্ষ টাকা চলে গেছে, তা আপনারা একটু আমার দিকে খেয়াল রাখেন স্যার, একটু সহযোগিতা দেখতেন, দেখেন একটু করতে পারেননি। তবু স্যারেরা করে নাই এখন পর্যন্ত। কিন্তু স্যারে একটা কথা বলছে, ওই যে ভাই অফিসে গেছিলাম, জাফর স্যারে একটা কথা বলছে, সেটা বলছে যে যদি তোমার কোনো পরামর্শের সমস্যা হয় তাহলে আমাদের কাছ থেকে পরামর্শ নিও। অর্থাৎ পরামর্শ ব্যতীত কোনো সার, ঔষধ বা এ ধরনের সরকারি কোনো সহায়তা পেয়েছেন? না, কোনো সরকারি কোনো সহযোগিতা পাইনি দাদা এখন পর্যন্ত। তরিকুল ভাই, আপনি একজন ইমাম। জি 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 একজন ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ায়, মসজিদে যায় সব সময়, কিন্তু আপনি সেই দিক থেকে এত বিশাল বাগান করেছেন, আল্লাহর রহমত নাজিল হয়েছে এই বাগানটিতে এসে যা দেখলাম। এর পিছনে সফলতার গল্প আপনি যদি একটু বলতেন, এবং এই কত শতাংশ জমি নিয়ে এটা শুরু করেছিলেন? জি আমি বলেন। বলি, আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম, আমাদের বাড়ি আরজবাগী গ্রাম এবং দশমিনা থানা এবং পটুয়াখালী ডিস্ট্রিক্ট। আমাদের এই আরজবাগী গ্রামে এরকম নার্সারি আর কাহারও নাই, এরকম বাগান আর কাহারও নাই। ইনশাল্লাহ আমি মেমতি করি এবং তার পাশ দিয়ে আমি একটা বাগান করছি আল্লাহর রহমতে। তাই বাগান এবছর সবাই নতুন করছি, 200 কুল গাছ লাগাইছি, 222টা। আর কুলের পাশাপাশি আমি শসা, রেহা এবং ওই দুন্দল এবং করলা, এই আমি বর্ষাকাল হইতে পর্যন্ত এই কুমড়া এ সমস্ত আমি বিক্রি করছি। 1 লাখ টাকা বিক্রি হয়েছে আমার ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আর এই বড়ই গাছ ইনশাল্লাহ মোটামুটি আল্লাহর রহমতে খুব ভালোই ধরছে, নতুন হিসাবে ইনশাল্লাহ ভালোই হয়েছে। তবু আমি আবারও একটা উদ্যোক্তা নিয়েছি ইনশাল্লাহ। আমি সেদিনকে চুয়াডাঙ্গা গেছি মালটার বাগানে এবং কমলার বাগানে আমি একটা উদ্যোক্তা নিয়েছি। আমি 2 একর সম্পত্তি লইয়া এবছর ইনশাল্লাহ মালটা এবং কমলা করবো এই বড়ির পাশাপাশি। আচ্ছা, প্রথমে কত শতাংশ জমি নিয়ে শুরু করেছেন? আমি 150 শতাংশ জমি নিয়ে শুরু করছি। এর পরিচর্যা কি পরিমাণ করেছে? এর পরিচর্যা সার ঔষধ বিভিন্নভাবে, এই সার ঔষধ এটা লাগে বিভিন্নভাবে, 4 থেকে 5 বার সার ঔষধ দিছি এবং পানি সেচ যেইভাবে দেওয়া লাগে এইভাবে দিছি। তাই আমার একটু সমস্যা হয়েছে বর্ষাকালের পরাপরই আমি একটু পানি দিয়ে ওই বেডের উপরে দিছি একজনের কথা মতন। তাই বেডের উপরে পানি দিয়ে আমি রাখতে পারিনি, যার ফলে আমার কিছু ফল ঝরছে। তাই যদি না ঝরতো তাহলে আরও ভালো হইতো। তা আল্লাহ খুব ভালো দিয়েছে, যা দিয়েছে খুশি আল্লাহর দরবারে। এই বাগান থেকে এখন পর্যন্ত কত টাকা বড়ই বিক্রি হয়েছে? বাগান থেকে তো বড়ই এখন তো পাকে নাই, তাই কিছু ওই বল সুন্দরীরা কিছু পাকছে, তাই নাগো আমি আদমন বড়ই বাজারে নিছি, বিক্রি করছি এবং 2000 টাকা বেশি হয় প্রথম অল্প কিছু নিয়ে আর কি আদমন। এই আচ্ছা, এই বাগান থেকে কত লাখ টাকা বিক্রি হতে পারে? এই বাগান থেকে আল্লাহ দিলে 3 থেকে 4 লাখ টাকা হইতে পারে ইনশাল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহ যদি দেয়। এই যে আপনি যারা নতুন এই সেক্টরে আসবে তাদের কি কোনো সহযোগিতা করবেন? জি 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 যদি কোনো ব্যক্তি নতুন সহযোগিতা আসে, আমি তো একজন ইমাম মানুষ, আমি তো মিথ্যা কথা বলবো না। যদি কেউ করতে চায়, আমি আমার যেটা জানা আছে আমি তাদেরকে জানাই দেবো এবং চারাও যদি তাদের লাগে আমি তাদেরকে চারাও সংগ্রহ করে দেবো।
আপনার এই যে দেখলাম আপনার এই যে বাগানে সে বিভিন্ন মানে ফলজ আরো বিভিন্ন সবজি গাছ রয়েছে, জি জি এই সবজি বাগান থেকে অলরেডি 1 লাখ টাকা বিক্রি করেছেন আলহামদুলিল্লাহ। জি, জি, জি। এরপরে বড়ই বাগান থেকে আরো বিক্রয় হবে ইনশাল্লাহ, আমরা সেই দোয়া করি, প্রত্যাশা রাখি। মাছ চাষ করতেছেন জি দেখলাম। জি আমার ওই ঘেরের ভিতরে মাছ আছে, তাই আমি অলরেডি 50 থেকে 60 হাজার টাকার মাছ হালাইছি এবং আদার পানি লইয়া খরচপাতি আমার 1-1.5 লাখ টাকা চলে গেছে, তাই হ্যাঁ থেকেও আমি 3 লক্ষ টাকা আশা করা যায় বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। এই বাগান করতে এই পর্যন্ত আপনার কত লাখ টাকা খরচ হয়েছে? এ পর্যন্ত আমার 5 লক্ষ টাকা গেছে এই বাগান পুষ্কুনি নিয়ে। আচ্ছা, ঘের নিয়ে। প্রথমে যদি কেউ শুরু করতে চায় হুম। কত পুঁজি হলে শুরু করতে পারবে? এখন সে যদি শুরু করতে হয়, যদি পুষ্কুনি ওইভাবে না কাটে, তাহলে অল্প কিছু যাবে, 2 লাখ টাকা বা 1.5 লাখ টাকায় 50 করা বা 150 শতাংশ জমি সে বাগান করতে পারবে। আচ্ছা, এই বাগান করে প্রবাসে বা বিদেশে না গিয়ে এই দেশে থেকে কোনো কিছু করা সম্ভব কিনা? আরে ভাই, আমি তো মনে করি যে বিদেশের চেয়ে অনেক ভালো। ছেলে সন্তান নিয়ে দেশে থাকবে, বাগান করবে, অনেক ভালো না? এই আমাদের টাকা বিদেশি এলাকা খাইবে কা? আমাদের টাকা আমাদের বাংলাদেশি খাড়াইয়ারা চাষবাস করবে, এও ভালো উদ্যোক্তা নেবে, অনেক ভালো লাভবান হবে, আমি তো মনে করি এটা। তো দর্শক, মোটামুটি চেষ্টা করেছিলাম ইমাম তরিকুল ইসলাম ভাইয়ের জীবনের গল্প বা এই বাগানের গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তী কমেন্টের উপরে হয়তোবা আবার এই বাগানে আসতে পারি, আপনাদের উপরে নির্ভর করে। তো দর্শক, এই ছিল আজকের মতো। আপনার চারপাশে কোনো বাগানির যদি বা কোনো সফলতা বা ব্যর্থতার গল্প জানাতে চান, সেটি কিন্তু জানাতে পারেন। আরেকটু কথা বলবে তরিকুল ভাই? আমি আর একটু কথা বলতে চাই আপনাদেরকে। আমাদের আরজবাগি গ্রামে তো মালটা কমলার বাগান নাই। আপনারা তো মালটা এই আরজবাগি বাগানে এই 10 মিনা থানার মধ্যে কিছু বাগান আছে, তা মালটা হলুদ হয় না। আমার কাছে আপনারা ই করলে আর কি হলুদ মালটার চারা পাইবেন এবং চায়না কমলার চারা পাইবেন, অরিজিনাল চারা দেবো, এত কোনো সন্দেহ নাই। যদি আপনারা নেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা বললে দিই, 0160424, 016081424।